শ্রীকৃষ্ণ বলেন, মনে রেখো, খারাপ মানুষ যদি শুধু বোঝালেই বুঝে যেত, তবে বাঁশিওয়ালা কখনো মহাভারত হতে দিতেন না। সব মানুষ বোঝার যোগ্য হয় না, কিছু মানুষ শব্দ নয়, পরিণতি বোঝে। শ্রীকৃষ্ণ প্রেমও দিয়েছেন, জ্ঞানও দিয়েছেন, কিন্তু যখন অধর্ম সীমা অতিক্রম করল, তখন যুদ্ধ অনিবার্য হয়ে পড়ল। তাই সব জায়গায় বোঝানো জরুরি নয়, কখনো কখনো চুপ থাকা, দূরে সরে যাওয়া এবং নিজেকে বাঁচানোই সবচেয়ে বড় ধর্ম হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ বলেন যে জীবনে কোনো কিছুই একতরফা চলে না। যদি তুমি গ্রহণ করতে ইচ্ছুক হও, তবে তোমাকে দিতেও শিখতে হবে, তা সে প্রেম হোক, অর্থ হোক বা আদর সম্মান। শুধু চাওয়াটাই যথেষ্ট নয়, তা পালনও করতে হয়। শুধু গ্রহণ করার নাম সম্পর্ক নয়, তা হলো স্বার্থপরতা। যে দিতে জানে সেই পেতে জানে। প্রেম চাইলে প্রেম দাও, সম্মান চাইলে সম্মান দাও। জীবন কোনো কেনাবেচার চুক্তি নয়, তবে তা অবশ্যই ভারসাম্য দাবি করে। আর যেখানে ভারসাম্য থাকে, সেখানেই প্রকৃত সুখ মেলে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সোজা এবং স্পষ্ট কথা বলে, তার বাক্য কঠোর হতে পারে, কিন্তু সে কখনো কাউকে ধোঁকা দিতে পারে না। স্পষ্ট কথা বলা মানুষদের অনেক সময় অন্যের ভালো লাগে না, কারণ তারা মিষ্টি মিথ্যে বলে না, তারা সত্যি বলে। তাদের শব্দ কখনো কখনো বিধে যায় ঠিকই, কিন্তু সেই শব্দের পেছনে কোনো ছলনা থাকে না। যে মানুষ সামনে থেকে সত্যি বলে দেয়, সে পেছন থেকে আঘাত করে না। আর যে খুব মিষ্টি কথা বলে, সেই অনেক সময় বুকে বিষ লুকিয়ে বসে থাকে। শরীরের ময়লা দূর করার জন্য তো অনেক সাবান আছে, কিন্তু মনের ময়লা ধোয়ার জন্য শুধু সুন্দর চিন্তার প্রয়োজন। আমরা রোজ শরীর পরিষ্কার করি, স্নান করি, পোশাক বদলাই, কিন্তু মন প্রতিদিন ঈর্ষা, ক্রোধ, অহংকার আর ঘৃণায় আরও নোংরা হতে থাকে। মনের নোংরা কোনো সাবানে যায় না, তা দূর হয় সুন্দর চিন্তা, সঠিক সঙ্গ এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে। যেদিন মন পরিষ্কার হয়ে যাবে, সেদিন পরিস্থিতি যেমনই হোক না কেন, ভেতরের শান্তি আপনা আপনি চলে আসবে। শ্রীকৃষ্ণ বলেন যে জীবনে সময়ের ওপরও ভরসা করো না, কারণ শ্রীরামচন্দ্রের রাতে রাজ্য পাওয়ার কথা ছিল, আর সকালে তিনি বনবাস পেলেন। জীবন এক নিমেষে বদলে যায়। আজ যা নিশ্চিত মনে হচ্ছে, কাল তাই ভেঙে যেতে পারে। সময় কখনো কারোর জন্য থামে না, আর না কাউকে প্রতিশ্রুতি রক্ষার গ্যারান্টি দেয়। তাই নিজের ভালো সময়ের অহংকার করো না, আর খারাপ সময় ভেঙে পড়ো না। আজ যা আছে, কাল তা নাও থাকতে পারে। এই জন্যই শ্রীকৃষ্ণ বলেন যে সময়ের ওপর নয়, নিজের কর্ম এবং নিজের সংযমের ওপর ভরসা রাখো, কারণ এই দুটি জিনিসই সব পরিস্থিতিতে তোমার সঙ্গ দেয়। শ্রীকৃষ্ণ বলেন, কোনো মানুষকেই অন্য কিছু ততটা বদলাতে পারে না, যতটা তার হৃদয়ের ওপর দিয়ে বয়ে যাওয়া কষ্টগুলো তাকে বদলে দেয়। কোনো মানুষই জন্ম থেকে কঠোর হয় না। সে নিষ্পাপ থাকে, ভরসা করে, হৃদয় দিয়ে সম্পর্ক পালন করে। কিন্তু যখন বারবার ধোঁকা মেলে, যখন নিজের লোকেরাই কষ্ট দিয়ে যায়, তখন সেই মানুষটি চুপ হয়ে যায়, গম্ভীর হয়ে যায়, বদলে যায়। দুনিয়া তাকে স্বার্থপর বলে, কিন্তু সত্যিটা হলো সে শুধু ভেতর থেকে ভেঙে যাওয়া একজন মানুষ। কষ্ট মানুষকে দুর্বল করে না, তা তাকে আরও বেশি বুদ্ধিমান আর পরিণত করে তোলে। তা শেখায় যে সবার ওপর ভরসা করো না, সব কথা মনে নিও না। তাই যদি কোনো মানুষ আগের মতো না থাকে, তবে তাকে বিচার করো না। হয়তো সে এমন কিছু সহ্য করেছে যা তুমি ভাবতেও পারো না। যদি গীতার বাণীর এই বিচার আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন এবার এগিয়ে যাওয়া যাক। শ্রীকৃষ্ণ বলেন যে ভালো কর্ম করা সত্ত্বেও যদি মানুষ তোমার ওপর সন্দেহ করে, তবে করতে দাও, কারণ সন্দেহ সর্বদা সোনার শুদ্ধতার ওপর করা হয়, কয়লার কালির ওপর নয়। জীবনে যখন তুমি সঠিক পথে চলো, তখনও কিছু মানুষ তোমার দিকে আঙুল তুলবেই। তুমি সততার সাথে পরিশ্রম করো, সত্য কথা বলো, তবুও মানুষ বলবে যে কিছু একটা গণ্ডগোল আছে। কিন্তু মনে রেখো, দুনিয়া কখনো কয়লার ওপর সন্দেহ করে না, কারণ তা আগে থেকেই কালো। সন্দেহ সর্বদা সোনার ওপর হয়, কারণ তা মূল্যবান। যদি মানুষ তোমার ওপর সন্দেহ করে, তবে তার অর্থ হলো তোমার কোনো মূল্য আছে। মানুষের কথায় টলে যেও না, তোমার কাজ সঠিক, তোমার উদ্দেশ্য সৎ, ব্যাস এটুকুই যথেষ্ট। সময় নিজেই সাক্ষ্য দেবে যে তুমি সোনা ছিলে নাকি কয়লা। উচ্চতায় তারাই পৌঁছায় যারা প্রতিশোধ নেবার নয়, বরং পরিবর্তন আনার চিন্তা রাখে। যে মানুষ প্রতিটি আঘাতের জবাব আঘাত দিয়ে দেয়, সে জীবনে এগোতে পারে না, সে শুধু একই গর্তে ঘুরপাক খেতে থাকে। প্রতিশোধ নিলে কিছুক্ষণের জন্য তৃপ্তি মেলে ঠিকই, কিন্তু পরিবর্তন আনলে পুরো জীবন বদলে যায়।
মহান মানুষ তারাই যারা কষ্টকে বিষ হতে দেয় না, বরং তাকে নিজের শক্তিতে পরিণত করে। শ্রীকৃষ্ণ বলেন, নিজের শক্তি প্রতিশোধের পেছনে হারিও না, তাকে নিজের ভবিষ্যৎ আরও সুন্দর করার কাজে লাগাও। যে নিজেকে বদলে ফেলতে পারে সেই দুনিয়াকে বদলে দেয়। শ্রীকৃষ্ণ বলেন যে যদি কাউকে কিছু দিতে চাও তবে তাকে ভালো সময় দাও, কারণ তুমি প্রতিটি জিনিস ফিরিয়ে নিতে পারো, কিন্তু তাকে দেওয়া ভালো সময় কখনো ফেরাতে পারবে না। টাকা আবার উপার্জন করা যায়, উপহার পুনরায় কেনা যায়, কিন্তু কাউকে দেওয়া সময় কখনো ফিরে আসে না। যখন তুমি কারো সাথে বসে হাসো, তার কথা শোনো, তার দুঃখে পাশে দাঁড়াও, সেটিই হলো আসল সম্পদ। তোমার সময় তোমার সবচেয়ে বড় উপহার। যাকে তুমি তোমার সময় দিলে তাকে তুমি তোমার জীবনের একটি অংশ দিয়ে দিলে। তাই আপনজনদের জন্য সময় বের করো, কারণ একদিন এই অনুশোচনা খুব ভারী হয়ে দাঁড়াতে পারে। কান সংসারের সব আওয়াজ শুনতে পায়, কিন্তু নিজের আত্মার ডাক শুনতে পায় না। ঠিক একইভাবে মানুষ অন্যদের কথা খুব মন দিয়ে শোনে, কিন্তু নিজের জীবন বদলে দেওয়ার মতো ভালো কথাগুলো অনেক সময় না শোনার ভান করে। আমরা অন্যের নিন্দা, কটূক্তি এবং পরামর্শ তো সঙ্গে সঙ্গে শুনে নিই, কিন্তু যখন ভেতর থেকে কোনো আওয়াজ বলে যে কিছু বদলাও, কিছু আরও ভালো করো, তখন আমরা তা এড়িয়ে যাই। আমরা মোটিভেশনাল ভিডিও দেখি, ভালো কথা শুনি, কিন্তু কাজে লাগাই না। শ্রীকৃষ্ণ বলেন যে সত্যিকারের উন্নতি তখনই হয় যখন তুমি অন্যের নয়, বরং নিজের অন্তরাত্মার কথা শোনো। যে মানুষ নিজেকে শুনতে শেখে সেই নিজেকে বদলাতেও পারে। শ্রীকৃষ্ণ বলেন যে মন্দ কাজ ছোট হোক বা বড় সর্বদা বিনাশের কারণ হয়ে দাঁড়ায়, কারণ নৌকায় ফুটো ছোট হোক বা বড় তা নৌকাকে ডুবিয়েই দেয়। তাই সর্বদা ভালো কর্ম করো, কারণ পুজো তো রাবণও করত। অনেক সময় আমরা ভাবি যে এই একটা ছোট ভুল কাজ, এতে কীই বা এসে যাবে, কিন্তু সেই ছোট ভুল কাজই ধীরে ধীরে পুরো জীবন ডুবিয়ে দেয়। ঠিক যেমন নৌকার একটা ছোট ফুটো পুরো নৌকাকে ডুবিয়ে দিতে পারে। শুধু পুজো পাঠেই মানুষ ভালো হয়ে যায় না। রাবণও পুজো করত, কিন্তু তার কর্ম ছিল ভুল, তাই তার পতন হয়েছিল। ঈশ্বর কর্ম দেখেন, লোক দেখানো ভক্তি নয়। তাই রোজ নিজের কর্মকে পরিষ্কার রাখো, কারণ সেটাই তোমার আসল পরিচয়। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে এমন মানুষদের যুক্ত করো যারা সময় আসলে তোমার ছায়া এবং সঠিক সময়ে তোমার আয়না হয়ে উঠবে। কারণ আয়না কখনো মিথ্যে বলে না, আর ছায়া কখনো সঙ্গ ছাড়ে না। জীবনে ভিড় অনেক মিলে যায়, কিন্তু আপন মানুষ খুব কম। কিছু মানুষ এমন হয় যারা তোমার প্রতিটি ভালো খারাপ সময় তোমার পাশে দাঁড়ায়, তারা তোমার ছায়া। আর কিছু মানুষ এমন হয় যারা তোমাকে তোমার ভুলও ভালোবাসার সাথে দেখিয়ে দেয়, তারা তোমার আয়না। আয়না কখনো মিথ্যে বলে না, আর ছায়া কখনো সঙ্গ ছাড়ে না। এমন সম্পর্কগুলোকে যত্ন করে রেখো যা আমাদের নষ্ট করে না, বরং আরও সুন্দর করে তোলে। কারণ যে শুধু প্রশংসা করে সে বন্ধু নয়, আর যে সত্য বলে সেই আপন হয়। ভাগ্যের চেয়ে বেশি জরুরি আমাদের দৃষ্টিভঙ্গি, কারণ সেটিই ঠিক করে যে কঠিন পথ বাধা হয়ে দাঁড়াবে নাকি আমাদের পরিচয়ের সবচেয়ে মজবুত কারণ হয়ে উঠবে। একই পরিস্থিতিতে দুজন মানুষ দাঁড়িয়ে থাকে, একজন কেঁদে ফেলে, অন্যজন লড়াই করে। পার্থক্য ভাগ্যের নয়, দৃষ্টিভঙ্গির। যে মানুষ প্রতিটি প্রতিকূলতাকে অজুহাত বানিয়ে নেয় সে সেখানেই থেমে যায়, আর যে মানুষ প্রতিটি প্রতিকূলতাকে সুযোগে পরিণত করে সে ইতিহাস তৈরি করে। শ্রীকৃষ্ণ বলেন যে জীবন তোমাকে কি দিচ্ছে তা ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ হলো তুমি তাকে কিভাবে দেখছো। তোমার দৃষ্টিভঙ্গি তোমার ভাগ্য লেখে। শ্রীকৃষ্ণ বলেন যে সময়, শক্তি, ধন এবং শরীর জীবনে সবসময় সঙ্গ দিতে পারে না, কিন্তু ভালো স্বভাব, সঠিক বিচারবোধ এবং আধ্যাত্মিক চেতনা জীবনে সব সময় পাশে থাকে। সময় বদলে যায়, শক্তি ফুরিয়ে যায়, টাকা আসা যাওয়া করে এবং শরীরও একদিন জবাব দিয়ে দেয়, কিন্তু একটি জিনিস সর্বদা তোমার সাথে থাকে, তোমার স্বভাব, তোমার বোধ এবং তোমার আত্মিক শান্তি। যদি তোমার ভেতরে সতত থাকে তাহলে পরিস্থিতি যেমনই হোক না কেন তুমি পথ ঠিকই খুঁজে পাবে, কারণ বাইরের সম্পদ কেড়ে নেওয়া যায়, কিন্তু ভেতরের সম্পদ কেউ ছিনিয়ে নিতে পারে না। চোখ সংসারের সব কিছু দেখতে পারে, কিন্তু চোখের ভেতরে কিছু গেলে সে তা দেখতে পায় না। ঠিক একইভাবে মানুষ অন্যের খারাপ দিকগুলো তো দেখতে পায়, কিন্তু নিজের ভেতরে লুকিয়ে থাকা ত্রুটিগুলো তার চোখে পড়ে না।
আমরা অন্যের ভুল কয়েক সেকেন্ডে ধরে ফেলি, কিন্তু নিজের ভুল দেখতে বছরের পর বছর লাগিয়ে দিই। অন্য কারো ছোট ত্রুটি আমাদের কাছে পাহাড় মনে হয়, আর নিজের বড় ত্রুটি আমাদের কাছে বালির কণা মনে হয়। শ্রীকৃষ্ণ বলেন যে সত্যিকারের মানুষ সেই যে অন্যদের শোধরানোর আগে নিজেকে শোধরানোর সাহস রাখে। যখন তুমি নিজের দুর্বলতাগুলো চিনতে পারবে, তখনই তুমি সত্যিই মজবুত হয়ে উঠবে। শ্রীকৃষ্ণ বলেন যে গোটা দুনিয়াকে নারাজ থাকতে দিন মশাই। যদি আপনার পরিবার খুশি থাকে, তবে আপনি দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ। দুনিয়ার প্রশংসা কখনো ফুরোয় না। আজ কাউকে খুশি করবেন, কাল আবার কেউ না কেউ নারাজ হবে। কিন্তু যদি আপনার ঘরে শান্তি থাকে, মা বাবার আশীর্বাদ থাকে এবং আপনজনদের মুখে হাসি থাকে, তবে বুঝে নিন আপনি সবচেয়ে ধনী মানুষ। আসল সম্পদ ব্যাংক ব্যালেন্স নয়, ঘরের হাসি। যে ঘরে ভালোবাসা আছে, তা কোনো প্রাসাদের চেয়ে কম নয়। সন্তানের জন্য বাবা সেখানেও হাত পাতে যেখানে সে পা রাখতেও চায় না, আর সন্তান বলে যে তুমি আমাদের জন্য করেছোটা কি। এটি শুধু একটি বাক্য নয়, এটি প্রত্যেক বাবার ভেঙে যাওয়া নীরবতা। একজন বাবা নিজের সম্মান বন্ধক রাখে, নিজের অহংকার মেরে ফেলে, দুনিয়ার কাছে হাত পাতে, শুধুমাত্র এই জন্য যাতে তার সন্তানদের কখনো কোনো অভাব বোধ না হয়। আর সেই সন্তানেরা বড় হয়ে বলে যে আপনি আমাদের জন্য করেছোটা কি। যেদিন কোনো সন্তান তার বাবার সংগ্রাম দেখতে শুরু করে, সেদিন সে আর বাচ্চা থাকে না, সেদিন সে মানুষ হয়ে ওঠে। মালি হয়ে যত্ন নিন। মালিক হুকুম দেয়, ভয়ের রাজত্ব চালায়, জোর করে মানিয়ে নেয়। কিন্তু মালিক কি করে? সে প্রতিটি গাছকে আলাদাভাবে জল দেয়, প্রতিটি গাছকে আলাদা রোদ দেয়, দুর্বল গাছকে বেশি ভরসা দেয়, আর কাঁটাওয়ালা গাছকেও ভালোবেসে জল দেয়। তাই বলা হয়, যে বাগানের মালি ভালো হয়, সেখানে প্রতিটি ফুল সুবাস ছড়ায়। অর্থাৎ যে ঘরে বোঝাপড়া, ভালোবাসা এবং ধৈর্য থাকে, সেখানে সন্তানেরা বিপদগ্রামী হয় না, সেখানে সম্পর্ক ভাঙে না, সেখানে মানুষ বাইরে থেকে ভেঙে পড়লেও ঘরে ফিরে আবার বাঁচার শক্তি পেয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন যে এখানে কেউ কারণ নয়, সবার শুধু স্বার্থের রোগ ধরেছে। স্বার্থে চলছে এই দুনিয়া, সবটাই মতলবের আত্মীয়তা। আজকের দুনিয়ায় বেশিরভাগ সম্পর্ক আবেগ দিয়ে নয়, প্রয়োজন দিয়ে চলছে। যতক্ষণ তুমি কারোর কাজে আসছো, ততক্ষণ তুমি খুব আপন। আর যেদিন তোমার প্রয়োজন ফুরোবে, সেদিন থেকেই সম্পর্কেও ধীরে ধীরে শীতল হতে শুরু করবে। মানুষ এখন হৃদয় দিয়ে নয়, মাথা দিয়ে সম্পর্ক পালন করে। কার সাথে বন্ধুত্ব করতে হবে তা নির্ভর করে তার থেকে কি লাভ পাওয়া যাবে তার ওপর। কার থেকে দূরত্ব বজায় রাখতে হবে তা নির্ভর করে তার আর কোনো কাজ বাকি নেই তার ওপর। এটি সেই স্বার্থের রোগ যা মানুষকে মানুষের থেকে দূরে সরিয়ে দিয়েছে। দুনিয়া স্বার্থের ইঞ্জিনে চলছে, আর সম্পর্কগুলো শুধু তার কামরা হয়ে দাঁড়িয়েছে। সাপের দাঁতে, বিছের হুলে এবং মানুষের মনে কতটা বিষ ভরা আছে তা বলে বোঝানো খুব কঠিন। সাপের বিষ দেখা যায়, বিছের হুল দেখা যায়, তাদের থেকে বাঁচা যায়, কিন্তু মানুষের মনে ভরা বিষ দেখা যায় না। কেউ তোমার সামনে মিষ্টি কথা বলবে, হাসবে, তোমার প্রশংসা করবে, আর পেছনে তোমার নিন্দা, ঈর্ষা, ষড়যন্ত্র সব কিছু করবে। এটিই সবচেয়ে ভয়ঙ্কর বিষ, যা শরীরকে নয়, আত্মাকে মারে। কারণ এর ফলে মানুষ ভরসা করতেই ভুলে যায়। যদি গীতার বাণীর এই বিচার আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন এবার এগিয়ে যাওয়া যাক। শ্রীকৃষ্ণ বলেন যে নিজে ধোঁকা খেও, কিন্তু কখনো কাউকে ধোঁকা দিও না। কারণ ধোঁকা খাওয়া মানুষ একদিন সামলে ওঠে, কিন্তু ধোঁকা দেওয়া মানুষ একদিন সব কিছু হারিয়ে ফেলে। যে ধোঁকা খায় সে ভেঙে পড়ে, কাঁদে, ছিন্ন ভিন্ন হয়, কিন্তু একদিন সে সামলেও যায়। সে মজবুত হয়ে ওঠে, বুদ্ধিমান হয়ে ওঠে, দুনিয়াকে চিনে নেয়। কিন্তু যে ধোঁকা দেয়, সে বাইরে থেকে হয়তো জিতেছে বলে মনে হয়, কিন্তু ভেতর থেকে মরে যায়। তার উপর থেকে বিশ্বাস শেষ হয়ে যায়, তার সম্মান শেষ হয়ে যায়, এবং ধীরে ধীরে তার আপন মানুষেরাও তার থেকে দূরে সরে যায়। প্রকৃতির হিসেব খুব নিখুঁত। আজ নয়তো কাল ধোঁকা দেওয়া মানুষ সব কিছু হারিয়ে ফেলে। মানুষ হয়ে বাঁচো, স্বার্থের কথা নয়, স্বভাবের কথা ভাবো। টাকা দিয়ে নয়, সংস্কার দিয়ে ধনী হও। ধোঁকা দিয়ে নয়, সত্য পালন করে এগিয়ে যাও। দুনিয়া যেমনই হয়ে যাক না কেন, যদি তোমার হৃদয় পরিষ্কার থাকে, চিন্তা পরিষ্কার থাকে এবং উদ্দেশ্য সৎ থাকে, তবে শেষ পর্যন্ত জয় তোমারই হবে। শ্রীকৃষ্ণ বলেন যে অতীতের জন্য কাদার চেয়ে নতুন ভবিষ্যৎ নির্মাণ করা শ্রেয়।
কারণ অতীত হলো একটি শিক্ষা, ভবিষ্যৎ নয়। দেখো, আমাদের সবার জীবনে এমন কিছু না কিছু ঘটে যা ভেবে মন ভারী হয়ে যায়। কোনো সম্পর্ক ভেঙে গেল, কোনো সুযোগ হাতছাড়া হয়ে গেল, কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল। কিন্তু সত্যিটা হলো, যা পেরিয়ে গেছে তার ফিরে আসে না। তুমি যতই কাঁদো, অনুশোচনা করো, নিজেকে দোষ দাও, অতীত বদলাবে না। অতীতকে নিজের শাস্তি বানিও না, তাকে নিজের গুরু বানাও। যা হয়েছে তা তোমাকে শেখানোর জন্যই হয়েছে। এখন প্রশ্ন এটা নয় যে আমার সাথেই এমন কেন হলো, প্রশ্ন হলো যে এখন আমি এর থেকে শিক্ষা নিয়ে সামনে কি আরও ভালো করতে পারি। যখন তুমি প্রতিদিন গতকালের মধ্যে বেঁচে থাকো, তখন আজকের দিন আর আগামীকাল দুটোই হাত থেকে বেরিয়ে যায়। তাই চোখের জল মোছো, গভীর শ্বাস নাও, আর নিজেকে বলো, যা হয়েছে তা হয়েছে। এখন আমি নিজের ভবিষ্যৎ নিজের হাতে আরও সুন্দর করে তুলব। যে মানুষের কখনো নিজের ভুলের জন্য অনুশোচনা হয় না, তবে বুঝে নিও ভুল তার নয়, ভুল তোমার যে তুমি তাকে চিনতে পারোনি। কোনো মানুষই পুরোপুরি সঠিক হয় না, আমাদের সবার থেকেই কখনো না কখনো ভুল হয়। কিন্তু যে মানুষ নিজের ভুল মানতেই পারে না, যার কখনো অনুশোচনা হয় না, সেই মানুষ শোধরানোর নয়। যদি তুমি বারবার এমন কোনো মানুষকে ক্ষমা করে চলেছ যে প্রতিবার তোমাকেই ভুল প্রমাণ করে, যে কখনো বলে না যে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, তবে সমস্যা শুধু তার থাকে না, তখন সমস্যা তোমার হয়ে যায়। কারণ তুমি ভুল মানুষের কাছ থেকে সঠিক ব্যবহারের আশা করছো। কাউকে মনে জায়গা দেওয়ার আগে দেখো যে তার ভেতরে অনুশোচনা করার ক্ষমতা আছে কিনা, কারণ যেখানে অনুশোচনা থাকে না সেখানে সংশোধনও হয় না। শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের কাছে কোনো ভালো গুণ থাকে না, সে অন্যের মধ্যে ত্রুটি খুঁজে নিজেকে মহান প্রমাণ করার চেষ্টা করে। তুমি খেয়াল করে দেখবে, যারা ভেতর থেকে ফাঁপা হয় তারাই সবসময় অন্যের নিন্দা করতে সবার চেয়ে এগিয়ে থাকে। কারোর পোশাক নিয়ে কটূক্তি, কারোর পরিশ্রমে সন্দেহ, কারোর চরিত্রে আমূল তোলা, এগুলো সেই লোকেরাই করে যাদের কাছে নিজেদের দেখানোর মতো কিছু নেই। আসলে এই লোকেরা অন্যদের ছোট করে নিজেদের মনের কষ্ট লুকায়। কারণ যখন নিজে কিছু হতে পারে না, তখন অন্যদের নিচে নামিয়ে নিজেকে বড় অনুভব করতে শুরু করে। যে সত্যি মহান, সে অন্যদের নিচে নামায় না, বরং উপরে তোলে। সে অন্যদের ভালো দিক দেখে জ্বলে ওঠে না, বরং অনুপ্রেরণা নেয়। আমি 3 ধরনের মানুষকে সব সময় কষ্ট পেতে দেখেছি: সাহায্যকারী, বিশ্বস্ত এবং পরিষ্কার মনের অধিকারী। যে মানুষ প্রয়োজনের সময় সবাইকে সাহায্য করে তাকেই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। যে বিশ্বস্ত হয় সেই সবচেয়ে বেশি ধোঁকা খায়। যে মন থেকে পরিষ্কার হয় তাকেই দুনিয়া সবচেয়ে বেশি বোকা ভাবে। আর যারা দুমুখ স্বভাবের হয়, তোষামোদকারী হয়, যারা মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হাসিল করে নেয়, তারা সব জায়গায় মানানসই থাকে, সব জায়গায় সফল বলে মনে হয়। কিন্তু মনে রেখো, সাহায্যকারী, বিশ্বস্ত এবং পরিষ্কার মনের মানুষেরা আজ কষ্ট পেলেও এই মানুষদের প্রার্থনাই ওপর পর্যন্ত পৌঁছায়। আর দুমুখেদের সাফল্য অনেক সময় খুব চড়া দামে আসে। শ্রীকৃষ্ণ বলেন যে ওপর থেকে দেখলে তো সবাইকেই ভালো মনে হয়, কিন্তু তাদের ভেতরের আসল পরিচয় তো একসাথে থাকলেই জানা যায়। এই কথাটি প্রতিটি মানুষ নিজের জীবনে অন্তত একবার অবশ্যই বুঝতে পারে। সোশ্যাল মিডিয়ার হাসি, মিষ্টি কথা, নকল আপনত্ব সবই একটা মুখোশ। আসল মানুষ তখন দেখা যায় যখন তোমার কাছে টাকা থাকে না, তুমি বিপদে আছো, তুমি দুর্বল, তোমার কোনো আশ্রয়ের প্রয়োজন। তখন বোঝা যায় যে কে সত্যি আপন আর কে শুধু সুযোগের সঙ্গে ছিল। একসাথে থাকা, সময় কাটানো, সুখ দুঃখ দেখা, এটাই হলো সম্পর্কের আসল পরীক্ষা। যতক্ষণ মানুষ আপনজনদের থেকে আঘাত না পায়, মানুষ ততক্ষণ সবাইকেই ভালো আর সাচ্চা বলে মনে করে। আর যখন আপনজনদের থেকেই আঘাত মেলে, তখন হুঁশ ফেরে। শুরুতে মানুষ খুব ভোলাভালা হয়, সবার উপর ভরসা করে, সবাইকেই আপন ভেবে নেয়। কিন্তু যখন সেই আপন মানুষরাই ধোঁকা দেয়, সেই মানুষরাই পেছন থেকে আঘাত করে, সেই মানুষরাই বিপদের সঙ্গ ছাড়ে, তখন মানুষের চোখ খোলে। তখন বুঝতে পারে যে দুনিয়া যতটা সোজা মনে হয় ততটা সোজা নয়। এই আঘাতগুলো খুব কষ্ট দেয়, কিন্তু এই আঘাতগুলোই মানুষকে পরিণত ও বুদ্ধিমান করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন যে অন্যের উপকার যতই ছোট হোক না কেন তা কখনো ভোলা উচিত নয়, আর নিজের করা উপকার যতই বড় না হোক না কেন তা কখনো জাহির করা উচিত নয়।
যদি কেউ তোমার জন্য ছোট কিছুও করে তবে তাকে মনে সব সময় বাঁচিয়ে রাখো, কারণ সে নিজের সময়, নিজের শক্তি, নিজের মন তোমার জন্য লাগিয়েছে। আর যদি তুমি কারোর জন্য অনেক বড় কিছু করে থাকো তবে তা কখনো গিনতি করো না, কারণ উপকার জাহির করলে পুণ্যেও কেনা বেচার মতো হয়ে যায়। যে সত্যি মহান সে চুপচাপ ভালো কাজ করে আর তা ভুলে যায়। শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি দুর্বল এবং অন্নপ্রার্থী দরিদ্রকে নিজের কাছে অন্ন থাকা সত্ত্বেও সাহায্য করে না, তার জীবনে কষ্ট এলে সে কোনো সুখ পায় না। যদি তোমার কাছে খাবার মতো, পড়ার মতো, দেওয়ার মতো কিছু থাকে, আর সামনে কোনো ক্ষুধার্ত, অসহায়, দুর্বল মানুষ সাহায্য চাইছে এবং তারপরেও তোমার হৃদয় না গলে, তবে মনে রেখো যে যখন তোমার পালা আসবে তখন তুমিও কোনো সত্যিকারের আশ্রয় পাবে না। প্রকৃতি খুব গভীর এক বই, তুমি যা বুনবে তাই কাটবে। যে আজ কারো খিদে মেটায় না, কাল তার আত্মার খিদে কেউ মেটাবে না। দান শুধু টাকার হয় না, একটা রুটি, এক গ্লাস জল, দুটো মিষ্টি কথাও কারো ভেঙে যাওয়া আশা জোড়া লাগাতে অনেক সাহায্য করে। পাতা ঝরে পড়ারও একটা মরশুম থাকে, শরৎকাল, কিন্তু মানুষের নিচে নামার কোনো মরশুম হয় না। সে যেখানে নিজের স্বার্থ দেখতে পায় সেখানেই নিচে নেমে যায়। গাছ থেকে পাতা শরৎকালে ঝরে, এটা প্রকৃতির নিয়ম, কিন্তু মানুষ সেখানে নিচে নামে যেখানে সে নিজের লাভ দেখে। আজ তোমার সাথে আছে কারণ তুমি তার কাজের, কাল তোমাকে ছেড়ে দেবে কারণ অন্য কাউকে বেশি কাজের বলে মনে হয়েছে। এটি সবচেয়ে দুঃখজনক বিষয় যে মানুষ পরিস্থিতির চাপে নয়, লোভের বশে নিচে নামে। আর তারপর আমরা বলি যে মানুষ বদলে গেছে। না, মানুষ বদলায়নি, তাদের আসল চেহারাটা সামনে চলে এসেছে। শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ সঠিক হলে তার সাথে দারিদ্র হাসি মুখে কেটে যায়, আর মানুষ ভুল হলে বড়লোকিপনাও কাটানো খুব কঠিন হয়ে দাঁড়ায়। যদি তোমার সাথে থাকা মানুষটি সাচ্চা হয়, বুঝধার হয়, মনের দিক থেকে ভালো হয়, তবে ভাঙা কুঁড়ে ঘরকেও রাজপ্রাসাদ মনে হয়। কিন্তু যদি মানুষটি ভুল হয়, অহংকারী, স্বার্থপর, মতলবী হয়, তবে বড় থেকে বড় প্রাসাদও জেলখানা হয়ে যায়। টাকা শুধু সুবিধা দেয়, শান্তি নয়, শান্তি মানুষ দেয়। ভুল মানুষের সাথে ধন সম্পদও বোঝা হয়ে দাঁড়ায়, আর সঠিক মানুষের সাথে দারিদ্র্যও হাসি মুখে পার হয়ে যায়। আমার একটা কথা সর্বদা মনে রেখো, যে চিন্তা এবং জল সব সময় পরিষ্কার হওয়া উচিত। খারাপ জল শরীর খারাপ করে দেয়, আর খারাপ চিন্তা জীবন খারাপ করে দেয়। খারাপ জল পান করলে 1-2 দিনের মধ্যে শরীর খারাপ হয়ে যায়, কিন্তু খারাপ চিন্তা মনে রাখলে পুরো জীবনটাই নষ্ট হয়ে যায়। ঈর্ষা, ঘৃণা, সন্দেহ, লোভ, প্রতিশোধের স্পৃহা এসবই হলো চিন্তার জন্য বিষ। এমন চিন্তা মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। পরিষ্কার চিন্তার মানুষ অল্পেও খুশি থাকে, আর নোংরা চিন্তার মানুষ সব কিছু পেয়েও অসুখী থাকে। তাই সব সময় মনে রেখো যে যেমন পান করার আগে জল ছেঁকে নাও, তেমনি মনে রাখার আগে নিজের চিন্তাগুলোকেও ছেঁকে নিও। যদি তুমি এমন মানুষ হও যে মন থেকে খুব ভালো, তবে নিজেকে বদলানোর কোনো প্রয়োজন নেই। শুধু এটুকু শিখে নাও যে সবার জন্য নিজেকে লুটিয়ে দিও না। যারা কদর করে শুধু তাদের জন্যই পাশে থেকো। অহংকার করো না। এই দুনিয়ায় ভাগ্য বদলাতে থাকে, আয়না তো একই থাকে, শুধু ছবি বদলাতে থাকে। আজ তোমার কাছে টাকা আছে, প্রতিপত্তি আছে, ক্ষমতা আছে, তার মানে এই নয় যে কালও সব একই রকম থাকবে। সময় পাল্টাতে দেরি লাগে না। আয়না একই থাকে, অর্থাৎ মানুষ একই থাকে, কিন্তু ছবি বদলে যায়। আজ তুমি ওপরে আছো, কাল নিচে থাকতে পারো। আজ মানুষ তোমার পেছনে ঘোরে, কাল সেই মানুষরাই চিনতে অস্বীকার করতে পারে। তাই শ্রীকৃষ্ণের শিক্ষা এটাই যে সব সময় মাটির মানুষ হয়ে থেকো, অহংকার করো না। কারণ যারা আজ তোমাকে মাথায় তুলে নাচছে, কাল তোমার পতনে তারাই হাততালি বাজাতে পারে। শ্রীকৃষ্ণ বলেন যে সম্পর্ক এত সুন্দর করে তোলো যে সুখ হোক বা দুঃখ অধিকারের সাথে কথা বলতে পারো। বলা হয় যে সম্পর্কের ওজন মাপার জন্য কোনো পাল্লা হয় না, কিন্তু পরোয়া বলে দেয় যে খেয়ালের পাল্লাটা কতটা ভারী। আসল সম্পর্ক তা নয় যেখানে শুধু হাসি খুশির কথা হয়। আসল সম্পর্ক সেটা যেখানে দুঃখেও তুমি বিনা ভয়ে, বিনা সংকোচে মন খুলে কথা বলতে পারো,
যেখানে তোমাকে এটা ভাবতে হয় না যে যদি আমি সত্যি বলে দিই তবে সে হয়তো নারাজ হয়ে যাবে। আর সত্যি সম্পর্ক মাপার কোনো পাল্লা হয় না, না টাকা, না স্টেটাস, না উপকার। এসব কিছুই নির্ধারণ করে না যে সম্পর্ক কতটা মজবুত। সম্পর্কের আসল মূল্য বোঝায় পরোয়া। কেউ তোমাকে কতটা মনে রাখে, তোমার দুঃখে কতটা পাশে দাঁড়ায়, তোমার ছোট ছোট বিষয়গুলোর কতটা খেয়াল রাখে। এই সব কিছুই বলে দেয় যে তার হৃদয়ে তোমার জায়গা কতটা ভারী। সময় কাঁদায়, সময় হাসায়, সময় অনেক কিছু শেখায়। সময়ের মূল্য যে চিনে নিতে পারে সেই গন্তব্যে পৌঁছায়, আর যে সময়কে হারায় সে সারা জীবন অনুশোচনা করে। কারণ পেরিয়ে যাওয়ার সময় কখনো ফিরে আসে না। সময় কখনো আমাদের আকাশে বসিয়ে দেয়, আবার কখনো মাটিতে আছড়ে ফেলে। কখনো সব কিছু দেয় তো কখনো সব কিছু কেড়েও নেয়। কিন্তু সময়ের আসল কাজ আমাদের শেখানো। যে মানুষ সময়ের কদর করতে শিখে নেয় সেই জীবনে অনেক দূর এগিয়ে যায়। আর যে শুধু টালবাহানা করতে থাকে যে কাল করে নেব, এখন তো সময় আছে, সে একদিন পেছনে ফিরে দেখে তো তার হাতে শুধু অনুশোচনা বেঁচে থাকে। কারণ সত্যি এটাই যে অতীত সময় কখনো ফিরে আসে না, না তোমার যৌবন, না তোমার সুযোগগুলো, আর না সেই মানুষেরা যারা সময় মতো ছেড়ে চলে গেছে। শ্রীকৃষ্ণ বলেন যে কারোর দারিদ্র্য দেখে সম্পর্ক ভেঙে দিও না, কারণ যতটা মান সম্মান গরিবের ঘরে মেলে ততটা ধনীদের ঘরে মেলে না। আমরা অনেক সময় মানুষকে তার টাকা দিয়ে মাপি। যার কাছে টাকা আছে তাকে বেশি সম্মান, যার কাছে নেই তাকে তাচ্ছিল্য করা। কিন্তু আসল সত্যিটা উল্টো। গরিবের ঘরে তুমি যদি যাও তবে মন থেকে স্বাগত পাবে। থালা ছোট হতে পারে কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ থাকবে। ধনীর ঘরে সব কিছু জাঁকজমকপূর্ণ হবে কিন্তু হৃদয়ে অনেক সময়ই খালি থাকবে। সম্পর্ক টাকা দেখে বানিও না, মানুষ দেখে বানাও। কারণ টাকা কখনো সঙ্গ দেয় না, মানুষ দেয়। মন্দ কাজ ছোট হোক বা বড় সব সময় বিনাশের কারণ হয়ে দাঁড়ায়। কারণ নৌকায় ফুটো ছোট হোক বা বড় তা নৌকাকে ডুবিয়েই দেয়। তাই সর্বদা ভালো কর্ম করো, কারণ পুজো তো রাবণও করত। আমরা অনেক সময় ভাবি যে এটা তো ছোট একটা খারাপ কাজ, এতে কী বা এসে যাবে, সবাই তো করছে, আমি করলে আর কি হবে। কিন্তু সত্যিটা হলো যে ছোট ছোট খারাপ কাজগুলোই ধীরে ধীরে বড় ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। যদি গীতার বাণীর এই বিচার আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন এবার এগিয়ে যাওয়া যাক। শ্রীকৃষ্ণ বলেন যে বুঝতে পারি না মানুষ এত চালাকি কেন করে, সাথে থাকেও আবার ঈর্ষাও করে, সম্পর্কও রাখে আবার শত্রুতাও পালন করে, প্রশংসাও করে আবার পিঠ পিছে নিন্দাও করে। জীবনের সবচেয়ে বেশি আঘাত শত্রুর থেকে নয়, বরং নিজের মতো দেখতে মানুষদের থেকেই মেলে। কিছু মানুষ সামনে মিষ্টি কথা বলে, হাসে, কাঁধে হাত রাখে, কিন্তু মনে মনে তোমার উন্নতি দেখে জ্বলে পুড়ে মরে। তারা তোমার সাথেও থাকতে চায় কারণ তাদের তোমাকে প্রয়োজন, আর তোমার নিন্দাও করে কারণ তোমার আনন্দ তাদের চোখে বিধে। কাছে বসা প্রতিটি মানুষ আপন হয় না। কিছু মানুষ শুধু সুবিধা আদায়ের জন্যই সম্পর্ক বজায় রাখে। তাই জরুরি যে আমরা চোখ বন্ধ করে কাউকে ভরসা না করি এবং সবাইকেই নিজের হৃদয়ের খুব গভীরে প্রবেশ করার অনুমতি না দিই। কারণ মিষ্টি কথার আড়ালে লুকিয়ে থাকা বিষ সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়। দারিদ্র্য হলো এমন এক অ্যাসিড যাতে রক্তের সম্পর্কও জ্বলে যায়, আর টাকা হলো এমন এক চুম্বক যা শত্রুকেও বন্ধু বানিয়ে দেয়। এই দুনিয়া বেশিরভাগ সময় পরিস্থিতি দেখে সম্পর্ক বদলে নেয়। যখন মানুষ গরিব হয় তখন তার আপনজনেরাও দূরত্ব বজায় রাখে। কল রিসিভ হওয়া বন্ধ হয়ে যায়, দেখা করার সময় মেলে না, আর প্রয়োজনের সময় অজুহাত জুটে যায়। কিন্তু যেইমাত্র সেই মানুষটি এগিয়ে যায়, টাকা আসে, তখন সেই মানুষরাই আবার হাসি মুখে ফিরে আসে। তখন উপলব্ধি হয় যে মানুষ তোমাকে নয়, তোমার পরিস্থিতিকে ভালোবাসত। নিজের আত্মসম্মানকে কখনো টাকা দিয়ে মেপো না। যে কঠিন সময়ে পাশে দাঁড়ায় সেই তোমার সত্যিকারের আপন। শ্রীকৃষ্ণ বলেন যে ঠিক যেভাবে একটি গাছের সৌন্দর্য ফুল ও পাতার উপর নির্ভর করে, ঠিক একইভাবে মানুষের সৌন্দর্য তার চিন্তা ও ব্যবহারের উপর নির্ভর করে। সুন্দর চেহারা কিছু বছর সঙ্গ দেয়, কিন্তু সুন্দর ব্যবহার সারা জীবন সঙ্গ দেয়। মানুষ তোমার চেহারা ভুলে যেতে পারে, কিন্তু তুমি তাদের সাথে কেমন ব্যবহার করেছো তা কখনো ভোলে না। যদি তোমার কথায় মিষ্টতা থাকে, যদি তোমার মনে অন্যের জন্য সম্মান থাকে, তবে তুমি না বলেও মানুষের মনে জায়গা করে নিতে পারো। আসল সৌন্দর্য বাইরে নয়, ভেতরে থাকে।
পোশাক, গয়না, স্টাইল এসব কিছু সময়ের অতিথি মাত্র, কিন্তু ভালো সংস্কার এবং ভালো স্বভাব তোমাকে অমর করে দেয়। যার মনে অন্যের মঙ্গল করার ভাবনা থাকে, ঈশ্বর তার জীবনে কোনো কিছুরই অভাব হতে দেন না। যখন তুমি কারোর মন থেকে মঙ্গল কামনা করো, তখন সেই মঙ্গল কোথাও না কোথাও ঘুরে তোমার কাছেই ফিরে আসে, কখনো কোনো রূপে, তো কখনো কোনো সুযোগের রূপে, কখনো টাকার রূপে না হলেও কোনো ভালো মানুষের রূপে। ঈশ্বর এমন মানুষদের দায়িত্ব নিজেই নিয়ে নেন যারা নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করে। তুমি কারোর জীবন সহজ করে দিলে ওপরওয়ালা তোমার জীবন সহজ করে দেন। তাই ভালো কাজ লোক দেখানোর জন্য নয়, মনের সত্যতা দিয়ে করো, কারণ ঈশ্বর সব কিছুই দেখছেন। শ্রীকৃষ্ণ বলেন যে শান্ত থাকা দুর্বলতা নয়, এটি বুদ্ধিমত্তার লক্ষণ। কারণ সব কিছুর জবাব শব্দ দিয়ে নয়, আচরণ দিয়ে দিতে হয়। প্রতিটি লড়াই জেতা জরুরি হয় না, কিছু লড়াই ছেড়ে দেওয়াই আসল জয়। যখন তুমি চুপ থাকো, তখন তুমি সামনের মানুষটিকে এটা দেখিয়ে দাও যে তুমি তার স্তর পর্যন্ত নামতে চাও না। শব্দের মাধ্যমে দেওয়া জবাব কিছুক্ষণের শান্তি দেয়, কিন্তু আচরণের মাধ্যমে দেওয়া জবাব সারা জীবনের প্রভাব ফেলে যায়। শ্রীকৃষ্ণ বলেন যে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সবচেয়ে শক্তিশালী মানুষ। শান্তি তোমার দুর্বলতা নয়, তোমার সবচেয়ে বড় শক্তি। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ তোমার নিন্দা করবে, তুমি ভালো করো বা খারাপ, তাই শান্ত থেকে নিজের কর্ম করতে থাকো। নিন্দা শুনে ভয় পেও না, নিন্দা তারই হয় যে জীবিত। যদি তুমি ভালো করো তবে মানুষ বলবে লোক দেখানো, যদি চুপ থাকো তবে বলবে কাপুরুষ, যদি এগিয়ে যাও তবে বলবে অহংকারী। কৃষ্ণ এখানে একটি খুব গভীর কথা বলছেন, যে নিন্দা প্রমাণ করে যে তুমি জীবিত আছো, জাগ্রত আছো এবং কিছু করছো। শ্মশানে কোনো সমালোচনা হয় না, সেখানে শুধু শান্তি আর নীরবতা থাকে। তাই যখন মানুষ তোমার সম্পর্কে কিছু বলবে, তখন নিজেকে শুধু এইটুকু প্রশ্ন করো যে আমি কি আমার ধর্ম অনুযায়ী কর্ম করছি। যদি উত্তর হ্যাঁ হয়, তবে বাকি সবই শুধু কোলাহল। অন্যকে অপমানকারী ব্যক্তি মূলত নিজেকেই অপমানিত করে, কারণ আত্মা সবার মধ্যেই এক এবং আত্মা পরমাত্মারই অংশ। যখন তুমি কাউকে অপমান করো, তখন আসলে তুমি তার শরীরকে নয়, বরং সেই আত্মাকে আঘাত করো যা সেই একই পরমাত্মা থেকে এসেছে যেখান থেকে তুমি এসেছো। এটি ঠিক আয়নায় থুতু ফেলে এটা ভাবার মতো যে সামনের জন নোংরা হয়ে গেল। কৃষ্ণ স্পষ্টভাবে বলেন যে যে অন্যদের ছোট করে সে ভেতর থেকে নিজেকে খুব ছোট অনুভব করতে থাকে। সম্মান চাইলে মেলে না, সম্মান দিলে তবেই তা জন্ম নেয়। আর কর্মের নিয়ম অটল, যে অপমান বুনবে সে অপমানই কাটবে। শ্রীকৃষ্ণ বলেন যে ঠিক যেভাবে ফুল এবং ফল কারোর প্রেরণা ছাড়াই নিজেদের সময় গাছে ফুটে ওঠে, একইভাবে মানুষের করা ভালো ও মন্দ কর্ম আপনা আপনি জীবনে ফল দিতে ফিরে আসে। কর্ম কখনো শব্দ করে না, কিন্তু হিসেব ঠিক রাখে। আজ করা ভালো কর্ম আজ নয়তো কাল নিশ্চয়ই ফিরে আসে, আর খারাপ কর্ম আমরা হয়তো ভুলে যাই, কিন্তু কর্ম আমাদের ভোলে না। শ্রীকৃষ্ণ বলেন যে বিচার বাইরে খুঁজো না, বিচার সময় করে। তুমি শুধু নিজের কর্ম সঠিক রাখো আর ফলের চিন্তা ছেড়ে দাও, তা নিজের সময়ে নিজে হেঁটেই তোমার কাছে আসবে। শ্রীকৃষ্ণ বলেন যে সম্পর্ক এবং ভরসা উভয়ই বন্ধু। সম্পর্ক রাখো বা না রাখো, কিন্তু ভরসা অবশ্যই রেখো, কারণ যেখানে ভরসা থাকে সেখানে সম্পর্ক আপনা আপনি তৈরি হয়ে যায়। সম্পর্ক নামের ওপর নয়, অনুভূতির ওপর চলে। যদি ভরসা না থাকে তবে সম্পর্ক বোঝা হয়ে দাঁড়ায়, আর যেখানে ভরসা থাকে সেখানে না বলেও আপনত্ব প্রকাশ পায়। ভরসা হলো সেই ভিত্তি যার ওপর সম্পর্কের ইমারত দাঁড়িয়ে থাকে। যখন ভরসা ভাঙে তখন সবচেয়ে মজবুত সম্পর্কও ধসে পড়ে। তাই সম্পর্কের চেয়ে আগে ভরসার কদর করতে শেখো। শ্রীকৃষ্ণ বলেন যে সময় এবং পরিস্থিতি যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে, তাই কখনো কারোর অপমান করো না এবং কাউকেই দুর্বল ভেবো না। তুমি শক্তিশালী হতে পারো, কিন্তু সময় সবচেয়ে বেশি শক্তিশালী। আজ যে উপরে আছে কাল সে নিচেও থাকতে পারে, আর যে আজ দুর্বল দেখাচ্ছে সেই কাল সবচেয়ে মজবুত হতে পারে। শ্রীকৃষ্ণ আমাদের অহংকার থেকে সাবধান করেন,
কারণ ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না, কিন্তু সময়ের চাকা কখনো থামে না। আজ যদি কারোর অপমান করো, তবে মনে রেখো সেই সময় ঘুরে আমাদের ঠিক সেই জায়গায় দাঁড় করিয়ে দিতে পারে। তাই মানুষের পরিচয় তার শক্তি দিয়ে নয়, তার ব্যবহার দিয়ে হয়। মালি প্রতিদিন গাছে জল দেয়, কিন্তু ফল কেবল নির্দিষ্ট মরশুমেই আসে। তাই জীবনে ধৈর্য রাখো। প্রতিটি জিনিস নিজের সময়েই হয়। প্রতিদিন ভালো কাজ করতে থাকো, তার ফল তুমি সময় মতো নিশ্চয়ই পাবে। আমরা পরিশ্রম তো রোজ করি, কিন্তু ফলাফল সঙ্গে সঙ্গেই চাই। এখান থেকেই অধৈর্য জন্ম নেয়। মালি রোজ জল দেয়, কিন্তু রোজ ফল পেড়ে নেয় না। সে জানে যে ফলের সময় নির্দিষ্ট থাকে। শ্রীকৃষ্ণ বলেন যে তুমি কর্ম করতে থাকো, ফলাফলের চিন্তা করো না। যা আজ দেখা যাচ্ছে না, তা ভেতরে ভেতরে প্রস্তুত হচ্ছে। ধৈর্য রাখো, তোমার মরশুমও আসবে। যদি গীতার বাণী এই বিচার আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন এবার এগিয়ে যাওয়া যাক। শ্রীকৃষ্ণ বলেন যে জীবন হলো একটি পরীক্ষা। অনেক মানুষ এতে ফেল হয়ে যায়, কারণ তারা অন্যের নকল করে। তারা বুঝতে পারে না যে সবার প্রশ্নপত্র আলাদা আলাদা হয়। আমরা অন্যদের জীবন দেখে নিজের জীবনকে মাপতে শুরু করি, যে অমুক এগিয়ে গেল, অমুক বেশি আয় করছে, অমুক তাড়াতাড়ি সফল হয়ে গেল, আর আমরা নিজেকে দুর্বল ভাবতে শুরু করি। প্রতিটি মানুষের সংগ্রাম আলাদা, প্রতিটি মানুষের পরীক্ষা আলাদা। অন্যের নকল করে কেউ কখনো নিজের পরীক্ষা পাশ করতে পারে না। তোমার শক্তি তোমার পথেই লুকিয়ে আছে, তোমার কর্মে আছে, তোমার ধৈর্যে আছে। নিজের মতো হও, কারণ যে নিজের পথে চলে সেই সত্যি জয়ী হয়। শ্রীকৃষ্ণ বলেন যে সময় এবং শব্দ উভয়েরই ব্যবহার অসতর্কতার সাথে করো না, কারণ এই দুটোই না দ্বিতীয়বার আসে, না কোনো সুযোগ দেয়। আমরা অনেক সময় ভাবি যে এখন বলে দিই, পরে দেখা যাবে, পরে ঠিক করে নেব। কিন্তু সময় এবং শব্দ দুটোই তীরের মতো হয়, একবার বেরিয়ে গেলে আর ফিরে আসে না। কখনো আপন কাউকে তেতো কথা বলে ফেলি, আর পরে হাজার চাইলেও সেই মুহূর্ত আর ফিরে আসে না। সময়ের সম্মান করো এবং শব্দে সংযম রাখো, কারণ সময় জীবন বদলে দেয়, আর শব্দ সম্পর্ক। ভুল বুঝতে পারার আগেই অনেক সময় সুযোগ হাতছাড়া হয়ে যায়। সব সময় একা থাকার জন্য প্রস্তুত থাকো। কোন মানুষ কখন বদলে যাবে তা কেউ জানে না। যারা আজ আপন মনে হয়, কাল তারা পরও হয়ে যেতে পারে। এই কথাটি শুনতে কঠোর মনে হয়, কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্যি এটাই। মানুষ পরিস্থিতির সাথে সাথে বদলে যায়। প্রয়োজন বদলালেই সম্পর্কও বদলে যায়। তার মানে এই নয় যে সবাই খারাপ হয়, তার মানে এই যে নিজের আবেগের শক্তি শুধু অন্যদের উপর চাপিয়ে দিও না। নিজেকে এতটা মজবুত করে তোলো যে কেউ চলেও গেলে তুমি যেন ভেঙে না পড়ো। যে পাশে থাকে তার কদর করো, কিন্তু নিজেকে একা দাঁড় করানোর জন্য সব সময় প্রস্তুত রেখো। শ্রীকৃষ্ণ বলেন যে নদী যখন জন্ম নেয়, তার কাছে কোনো মানচিত্র থাকে না যে সাগর কোথায় আছে। তবুও সে মানচিত্র ছাড়াই সাগর পর্যন্ত পৌঁছে যায়। তাই কর্ম করতে থাকো। মানচিত্র তো ভগবান আগে থেকেই বানিয়ে রেখেছেন। একটু থেমে ভেবে দেখো, নদী যখন পাহাড় থেকে বেরোয়, তখন সে জানে না যে রাস্তায় কতগুলো বাঁক আসবে, কতগুলো পাথর মিলবে, কোথায় শুকনো থাকবে আর কোথায় বন্যা। তবুও সে বয়ে চলা ছাড়ে না। নদী এটা ভাবে না যে কি হবে, সে শুধু বয়ে চলতে জানে। আমরা মানুষেরা উল্টো করি। আমরা বলি আগে পুরো রাস্তা দেখাও, তারপর চলবো। কিন্তু শ্রীকৃষ্ণ বোঝান যে তোমার কাজ হলো এগিয়ে চলা, রাস্তা দেখানো আমার কাজ। যখন তুমি সততার সাথে কর্ম করো, যখন তুমি চালাকি ছাড়া এবং ভয় ছাড়া নিজের কর্তব্য পালন করো, তখন বুঝে নাও যে ভগবানের বানানো মানচিত্র আগে থেকেই উপস্থিত আছে। আজ যদি রাস্তা ঝাপসা মনে হয়, তবে তার মানে এই নয় যে গন্তব্য নেই। তার মানে শুধু এইটুকু যে তোমাকে বিশ্বাস করতে শিখতে হবে। কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যদের কথা শুনে তার প্রতি কোনো ধারণা তৈরি করে নেওয়াটা বোকামি। এই ভুলটা আমরা সবাই করি এবং প্রায়শই অনুশোচনাও করি। কেউ এসে কিছু একটা বলে দেয় আর আমরা বিনা বিচারেই তা মেনে নিই। আমরা জানি না সেই ব্যক্তি কি সহ্য করেছে, কোন পরিস্থিতিতে সে এমন হয়েছে, কিন্তু আমরা একটা গল্প শুনি আর পুরো বইয়ের ওপর রায় শুনিয়ে দিই। কৃষ্ণ এখানে আমাদের বিচারবোধ শেখাচ্ছেন। শোনা কথা সত্য হয় না, বোঝা কথা সত্য হয়। যেদিন তুমি নিজে দেখে নিজে বুঝে সিদ্ধান্ত নিতে শুরু করবে, সেদিন তোমার মন শান্ত থাকতে শুরু করবে। শ্রীকৃষ্ণ বলেন যে পরমাত্মার কাছে এত অভিযোগ করো না,
তুমি এখনও এতটা বুদ্ধিমান হয়ে ওঠোনি যে তার উদ্দেশ্য বুঝতে পারবে। ভগবান যদি তোমার ঝুলি খালি করে থাকেন তবে দুশ্চিন্তা করো না, হয়তো তিনি তাতে আরও ভালো কিছু দিতে চান। আমরা অনেক সময় বলি যে ভগবান আমার থেকে সব কিছু ছিনিয়ে নিয়েছেন, কিন্তু কৃষ্ণ বলেন যে হয়তো ওই সব কিছুই তোমাকে সামনে এগোতে বাধা দিচ্ছিল। কখনো কখনো যা চলে যায় তা ক্ষতি নয়, বরং মুক্তি হয়। ভগবান খালি হাত এই জন্য করেন না যে তিনি তোমাকে শাস্তি দিচ্ছেন, বরং এই জন্য করেন যাতে তুমি পুরনো জিনিসগুলোকে আঁকড়ে ধরে থাকার অভ্যাস ছাড়তে পারো। ঝুলি ভরা থাকলে নতুন কৃপা কোথায় পড়বে? বিশ্বাস রাখো, ঈশ্বর কখনো ভাঙেন না, তিনি শুধু প্রস্তুত করেন। শ্রীকৃষ্ণ বলেন যে সম্পর্কের কদর করতে হলে সময় থাকতে করে নাও, পরে শুকনো গাছে জল দিয়ে সবুজের আশা করা বৃথা। অনেক সময় আমরা সম্পর্কগুলোকে আগামী দিনের জন্য ফেলে রাখি। আজ কথা বলবো না, আজ সময় নেই, আজ গুরুত্ব দেব না। আর যখন সেই সম্পর্কটা ভেতর থেকে শুকিয়ে যায় তখন আমরা আফসোস করি। যে গাছে সময় মতো জল দেওয়া হয় সেটাই ফল দেয়। যে সম্পর্ক সময় মতো সম্মান এবং সময় মতো আপনত্ব পায় না তা ধীরে ধীরে মরে যায়। অনুশোচনা করে সম্পর্ক বাঁচে না, সম্পর্ক বাঁচে সময় মতো তার সঠিক কদর করলে। শ্রীকৃষ্ণের বাণী আপনার জীবনে শান্তি ও শক্তি এনে দিক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় শ্রীকৃষ্ণ।